নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, আমরা আগেই সাবধান করেছিলাম যে চাকদার রাজপথে অর্থাৎ জাতীয় সড়ক বা রাজ্য সড়কে বাইক নিয়ে স্টান করে ওই বিকট শব্দ করলে পহরেটা রয়েছে চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য। এবং অলোক ভট্টাচার্যের নেতৃত্বে আপনারা দেখেছেন এর আগেও একাধিক বাইকের সাইলেন্সার পাইপ খুলে ফেলা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর ঠিক আজও চাকদাহ চৌরাস্তায় 12 নম্বর জাতীয় সড়কে পাঁচটি বাইক, আমার সামনে দেখুন 3টি বাইক রাখা রয়েছে, মোট 5টি বাইক ছিল। সেই 5টি বাইকের বিরুদ্ধে অভিযোগ তারা স্টান করছিল অর্থাৎ রেসারেসি করছিল এবং তাদের প্রত্যেকেরই বয়স আমি দেখাবো যে 19 থেকে 22, এই মোটামুটি 23 বছরের মধ্যে। ইতিমধ্যেই 3 যুবক দেখতে পাচ্ছেন যে এই মোটরসাইকেল গুলো যারা চালাচ্ছিল সেই 3 যুবককে পুলিশ কার্যত ধাওয়া করে ধরেছে। যে দেখুন, বারবার পুলিশ অ্যানাউন্স করছে সেভ লাইফ কর্মসূচি এবং বারে বারে তারা অ্যাওয়ারনেস করেছে যে বাইক রেসিং করবেন না রাজ্য সড়ক হোক বা ন্যাশনাল জাতীয় সড়কে। কিন্তু তারপরেও একদম 18 থেকে 22-23 এই বয়সের কিছু ছেলে মেয়েরা তারা এই পুলিশের আইনকে অর্থাৎ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখে এভাবেই আপনারা কোথাও না কোথাও দেখেনি যে আপনার চোখের সামনে দিয়ে হুশ করে চলে যাচ্ছে বাইক। এটা এই যে ন্যাশনাল হাইওয়ে হওয়ার পরে এবং এই চাকদা বনগা রোডে আগে ব্যাপকভাবে এই সাইলেন্সার ফাটা বা সাইলেন্সার না লাগিয়ে সব স্ট্যান্ডবাজি এই রাস্তায় আগে হতো। আর বিকট শব্দে রাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। আর এই যে বাইকগুলো রয়েছে এই বাইকারদের দাপটেই কখনো চলে যাচ্ছে নিরীহ প্রাণ। তার কারণ যারা বাইক নিয়ে রেসারেসি করছে তারা নিজেও জানেন যে কাকে গিয়ে সে ঠুকে দেবে। অবশেষে আজ 5টি বাইককে তাড়া করে চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য এবং 3 জনকে তারা 3টি বাইক সমেত ধরে এবং ধরে ফেলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি দেখাবো। ভাই, তোমার বয়স কত? 23 বছর। বাড়ি কোথায় তোমার? রানাঘাট উপস্থিত। রানাঘাট উপস্থিত। কি নাম বললে ভাই? মনোজিৎ। রানাঘাট উপস্থিত থেকে এই মুহূর্তে চাকদা চৌরাস্তায় দেখুন রয়েছে এবং ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্যের নেতৃত্বে তাদেরকে ধরেছে। তো আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি আমাদের যিনি এখানকার ট্রাফিক ওসি যিনি এসছেন উনি অত্যন্ত সিরিয়াসলি এই ব্যাপারটাকে নিয়েছেন এবং উনি প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে এই বাইকারদেরকে উনি আটকাচ্ছেন এবং ফাইন করছেন। ভাই, তোমার নাম কি? ভাই, তোমার নাম বলছো না কেন? লজ্জা লাগছে ভাই? কোনো অন্যায় করোনি? তোমার মনে হচ্ছে তুমি অন্যায় করেছো? অন্যায় করেছো, ঠিক একদম। ভাই নাম বলতেও লজ্জা পাচ্ছে। দেখুন, ইয়াং জেনারেশন বাচ্চা ছেলেরা, এদেরকে বোঝা পড়াবে। দেখুন, এদের কোনো দোষ নয়, পরিবারের মানুষের অবশ্যই এগুলোকে নজর দেওয়া দরকার। তার কারণ যেভাবে এই যে দুর্ঘটনা পথে হয়, আমি দেখতে পাচ্ছি যে এখানে ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য রয়েছে। আমি অলোকদার কাছে দুটো কথা জিজ্ঞাসা করবো যে দেখুন, আজকের কি ঘটনা? এর আগে দেখেছি আপনি একাধিক জায়গায় সাইলেন্সার পাইপ খুলে দিয়েছেন এবং অনেক বাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন এবং রাজপথে রীতিমতো অলোক ভট্টাচার্য দাপিয়ে বেড়াচ্ছে। তার নিদর্শন আজকে আবার 3টি বাইক দেখছি যে বিকট শব্দ করে। আজকে ঠিক কি হয়েছিল অলোক? আজকে এরা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল এবং প্রত্যেকেই কারোর কাছে বৈধ লাইসেন্স নেই। আমরা বহু জায়গায় বহু অনুষ্ঠানে বলি যে আপনারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালান, রাস্তাটাকে সবার জন্য সুরক্ষিত করুন। তা আজকে এদের ধরা হলো এবং এদেরকে যথাযথ এমভি অ্যাক্টের আন্ডারে যে কটা সেকশন এদের কাছে আমরা অ্যাপ্লিকেবল ছিল সব কটা সেকশনে ফাইন করলাম। আমি আশা রাখবো ভবিষ্যতে যেন সবাই ট্রাফিক আইন মেনে চলে। আজকে মোট 5টা বাইক করছিল, আপনারা 3টিকে ধাওয়া করে ধরেছিল। আপাতত 3টে গাড়ি আমাদের ইয়েতে ধরেছি আমরা এবং 3টে গাড়িকে লাইসেন্স না থাকার কারণে এবং জয় রাইড করার জন্য এবং হেলমেট ছাড়ার জন্য যে ফাইন হয় সেই সেকশনে ফাইনগুলো করেছি। মানে ফাইন কত টাকা করে হয়েছে এক একটা বাইক? মানে সরাসরি পাবলিক শুনছেন প্রত্যেকটা বাইকে 11,000 টাকা করে ফাইন হয়েছে। 11,000 টাকা করে বাইক হয়েছে। মানে এই যে যারা বাইকার ছিল তারা কোথাকার, মানে বাসিন্দা কোথাকার কি শুনলেন? এরা সব রানাঘাটের দিক থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। এরা চাকদা বনগা রোডে গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, তারপরে আমরা ইন্টারসেপ্ট করি, এই 3টে গাড়ি ধরা পড়ে এবং 3টে গাড়িকে ফাইন করি। এই যে 3 জনকে ধরলেন তাদের বয়স কিরকম হবে? ওই অ্যাভারেজ 18 থেকে 23-এর মধ্যে। 18 থেকে 23-এর মধ্যে।
একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য, আর তিনি যেটা বলছেন যে চাকদা বনগাঁ রাজ্য সড়কে আজ এই 3টি বাইক নিয়ে বছর 18 থেকে 23 বছরের 3 যুবক একদম বাইক রেসিং করছিল। আর সেই সময় কিন্তু যেটা পুলিশ জানিয়েছে যে 5টি বাইক পড়ছিল এবং 3টি বাইক তারা রীতিমতো ধাওয়া করে ধরেছে এবং প্রত্যেককেই 11,000 টাকা করে কিন্তু জরিমানা করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে আবারও বলি যে দেখুন, নতুন বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরও বলি, দেখুন 18 থেকে 23 বছর একদম ইয়াং জেনারেশন, মানে সবে জীবনের শুরু। আর সেই জীবনের শুরুতেই যদি এরকম বাইক রেসিং এর মতো একটি জায়গায় গিয়ে সেখানে একদম শুরুতেই যদি নিভে যায়, মানে তার অঘটন হয়, আর তার জন্য কিন্তু সত্যি পরিবারের লোকেরও অসুবিধা হয়। তার কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন পথ দুর্ঘটনার খবর করি এবং সেই পথ দুর্ঘটনায় দেখি যে বিভিন্ন বাচ্চা ছেলে, আমি অন্তত গোটা 10 খবর করেছি যে একদম 18 থেকে 23 বছরের ছেলে, যার বডি অবধি খুঁজে পাওয়া যায়নি, মানে একদম পেস্ট হয়ে গিয়েছে। তাই দেখুন, রাস্তায় বেরোনোর আগে অবশ্যই সাবধান হন এবং নিজের বাড়ির সন্তানদের অবশ্যই খোঁজ দিন যে তারা বাইক রেসিং করছে কিনা, বা এই যে বিকট শব্দ, যে শব্দতে সত্যি মানুষের অসুবিধা হয়। ধরুন নির্জন রাস্তায় রাতের অন্ধকারে যদি এরকম বিকট শব্দ করে বাইকগুলো যায়, তাহলে আপনি বুঝতেই পারেন যে কতটা আতঙ্কিত হয়ে পড়েন। তাই আবারও বলবো যে দেখুন, চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য তিনি সেভ লাইফ কর্মসূচি একাধিকবার করেছেন। তার পাশাপাশি কিন্তু তিনি চোখ রাঙিয়ে আঙুল তুলে একটি কথা বলছেন যে চাকদায় বাইকারদের কোনো জায়গা নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিস্তারিত খবর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আওয়াজ হয়, আপনাদের ভয় লাগে তো রাস্তায় নাকি? ভয় লাগে? মানে আজকে পুলিশ ধরলো, কেমন লাগছে শুনে? মানে যারা এরকম বিকট আওয়াজ করে, মানে ওর তো কিছু হবেই, কিন্তু আপনারাও তো হতে পারে। মানে পুলিশ তো ধরলো 5 জনকে, কি বলবেন? বন্ধ করার দরকার আছে। বন্ধ করার দরকার আছে, ঠিক। কি নাম আপনার? ভাই, হ্যাঁ, মনোজিৎ শীল। ও বাড়ি কোথায়? রানাঘাট রূপশ্রী। কোথায় যাচ্ছিলে? বাড়ি যাচ্ছিলে। তোমার বয়স কত ভাই? 22। লাইসেন্স আছে? সব আছে? গাড়ি লাইসেন্স নেই? আচ্ছা, এই যে বুলেট নিয়ে এই বাইক নিয়ে কি স্টান্ট করছিলে তোমরা? বিকট শব্দ করছিল? বিকট শব্দ? কার গাড়িতে আওয়াজ? ও, তোমরা কয় বন্ধু মিলে বেরিয়েছিলে? 7 জন মিলে বেরিয়েছে। তা 3 জনকে ধরতে পেরেছে পুলিশ? 5 জনকে ধরেছে। কি নাম বললে? বাড়ি? আচ্ছা। এটা আমরা মনে করি আমাদের এখানকার সাধারণ পাবলিক যারা এই রাস্তার আশেপাশে যারা বাস করেন তাদের পক্ষেও ভালো, কারণ যে স্পিডে এই গাড়িগুলো রাস্তা দিয়ে চলে, যখন তখন একটা বিরাট ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হয়ও। বহুবার দেখেছেন আপনারা যে এই বাইকার অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, বিভিন্ন জায়গায় হয়তো কলকাতা পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, কারো হাত বাদ গেছে, পা বাদ গেছে। এটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের এখানে ছিল। তো এই মুহূর্তে আমি দেখছি চাকদায় আমাদের যিনি ওসি ট্রাফিক গার্ড, উনি যথেষ্ট উনি মানে অ্যাকশান নিচ্ছেন এর বিরুদ্ধে। প্রত্যেক দিনই আমি দেখতে পাচ্ছি চৌমাথায় উনি গাড়ি ধরছেন, বাইকারদের ধরছেন, ফাইন করছেন। এই জন্য আমি মনে করি, আমি একজন এখানকার অধিবাসী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই এবং ব্যবসা সমিতি, আমরা এখানে যারা ব্যবসা সমিতি এখানে চারিদিকে দোকান আছে, সেই ব্যবসা সমিতিও আমরাও চাই যে এই বিরুদ্ধে অ্যাকশান হোক। এর জন্য ওনাকে সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম আশরাফুল আলম সিদ্দিক, আমার এখানকারই বাসিন্দা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,